আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। হিসাবের ভুল, মন্দ আমল। সূরা আলে ইমরান আয়াত 78। ওয়া ইন্না মিনহুম লা ফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব। আর তাদের মধ্যে কিছু লোক আছে যারা জিহ্বা উল্টাইয়া, জিহ্বাকে বিকৃতি করে কিতাব উচ্চারণ করে। লিতাহসাবুহু মিনাল কিতাব, আপনারা যাতে বুঝতে পারেন, মনে করতে পারেন যে এটা কিতাব থেকে বলছে। ওমা হুয়া মিনাল কিতাব, আসলে এটা কিতাব থেকে নয়। কিভাবে জিহ্বা উল্টে আমার দেশে কথা বলে, কানে হাত দিয়ে বলে, দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এইভাবে কোরআন তেলাওয়াত করে। কোরআন কি এই পাঠের, জিহ্বা উল্টে উল্টে সুরে সুরে বলার? আমরা যারা কোরআন বলার চেষ্টা করি, এই সুরে সুরে বলি না, বলে কোরআন পাঠ করতে জানে না, কোরআন বলে ভুল। ওয়া ইন্না মিনহুম লা ফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব। তাদের মধ্যে এমন লোক আছে যারা জিহ্বা উল্টিয়ে কিতাব পাঠ করে, কিতাব আলসিনাত করে। লিতাহসাবুহু মিনাল কিতাব, আপনি মনে করতে পারে এগুলো কিতাব থেকে বলছে। এই কিতাবের বাইরে বলে, সুর দিয়ে বলে, গান গেয়ে বলে, বিভিন্ন রকম ভাবে তারা বলে। ওমা হুয়া মিনাল কিতাব, এগুলো কিতাব থেকে নয়। ইয়াকুলুনা মিন ইনদিল্লাহ, আর বলে এই সুরগুলো আল্লাহর পক্ষ থেকে। ওমা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে নয়। ওয়া ইয়াকুলুনা আলাল্লাযিনা আল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, আর তারা বলে আল্লাহর নামে মিথ্যা। ওয়া হুম ইয়ালামুন, তারা জানে এগুলো। লিতাহসাবুহু মিনাল কিতাব, কারা বলে আমরা তো জানি। বিশ্বে একটা পুরস্কারের আয়োজন করা হয়, আল কোরআন বোধে নেই, অথচ সেখান থেকে 1 নম্বর পুরস্কার নিয়ে আসে। নেক্সট আয়াত, সূরা আরাফ আয়াত 28। ওয়া ইযা ফাআলু ফাহিশাতান, যখন তারা মন্দ কাজ করে, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা, তখন তারা বলে এটা পেয়েছি আমাদের বাপ দাদার থেকে। এই যে বাপ দাদার আমল সবসময় পরিত্যাগ করতে হবে। ওয়াজাদনা আলাইহা আবানা, বাপ দাদার থেকে চলে আসছে সমাজে সমাজে বাপ দাদার একটা রিচুয়াল। ওয়াল্লাহু আমরানা বিহা, আর আল্লাহ আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন। বল, আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই, আপনি বলুন আল্লাহ এই সমস্ত ফাহিশা কাজে নির্দেশ দেন নাই, এই সমস্ত মন্দ কাজে নির্দেশ দেন নাই। আমরা সেই দেখি শুরুর জায়গা, সেটা হলো তার নাম দিয়েছে কাবা তাবাইত। এখানে তারা পাথর লাগিয়ে পাথরে চুমাচুমি খেলছে, আর এই পাথরে পাথর নিক্ষেপ করছে। আমাদের দেশে কত রঙের যে ক্রাইটেরিয়া আছে বলে শেষ করা যাবে না। এই বিভিন্ন ভঙ্গিতে সালাত আদায় করছে, না খেয়ে রোজা আদায় করছে, এরকম কত রকমের আমল তারা করছে, ফাহিশা আমল। কোরআনের বাইরে যে সমস্ত আমল সব ফাহিশা। আতাকুলুনা আলাল্লাহি মা তা'লামুন,
আপনারা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছেন যা আপনারা জানেন না? আসলে বিষয়টা বলতে হবে আল্লাহর থেকে, আল্লাহর আয়াত থেকে। নেক্সট আয়াত 29-এ বলা হচ্ছে, কুল আমারা রাব্বি বিল কিসত, আপনি বলুন আমি আদিষ্ট হয়েছি বিল কিসত, জাস্টিস কায়েম করার জন্য। ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, আর আমার এই চেহারাকে দাঁড় করার জন্য প্রতিটা মসজিদ, সেজদার স্থানে, ইট পাথরের মসজিদ না, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা মানুষ মেনে নেয়, সেটা আকিমু উজুহাকুম, আমার চেহারাকে দাঁড় করাচ্ছি। ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, আর আপনার চেহারাকে দাঁড় করান প্রতিটা মসজিদে, ইট পাথরের মসজিদ নয়, যেখানে আল্লাহর আয়াত পাঠ করা হয় সেখানে সবাই সে আয়াতকে মেনে নেয়। ওয়াদউ মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাকুম তাউদুন, আর সেই তাকেই ডাকুন মুখলিসিনা লাহুদ্দিন, সে খালিসভাবে, খালিস নিয়তে, সেটাই তার দিনে। কামা বাদাকুম তাউদুন, যেভাবে আপনার জন্ম হয়েছে, যেভাবে আপনি সৃজিত হয়েছেন এবং যেভাবে আপনি তার কাছে ফিরে যাবেন, এরকম একটা সন্ধিক্ষণ নিয়ে তাকে ডাকুন। এটা হলো আকিমু উজুহাকুম, চেহারাকে দাঁড় করানো, আকিমুস সালাত, আকিমু উজুহাকুম, এগুলো। নেক্সট আয়াত 30-তে এসে বলা হচ্ছে, ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিম দালালাতু, তাদের কিছু পথে নির্দেশ পেয়েছে, আর ফারিকান, আর কিছু অংশ হাক্কা আলাইহিম দালালা, তাদের উপর গোমরাহি এসেছে। ইন্নাহুম ইত্তাখাযু শায়তান আউলিয়া মিন দুনিল্লাহ, তাদেরকে ধরেছে শয়তান ওলি হিসাবে আল্লাহর পাশাপাশি। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা বলছে, তারা হিসাব করছে, ইয়াহসাবুনা, তাদের নলেজে, তাদের ধ্যানে বলছে, আন্নাহুম মুহতাদুন, আমরাই হেদায়েতে আছি। মাআযাল্লাহ, যাদেরকে আল্লাহর পাশাপাশি শয়তান ধরেছে তারাই মনে করে আন্নাহুম মুহতাদুন, আমরাই হেদায়েতে। আপনারা কি বাতিল, মুরতাদ, কাফের, মুশরিক। দেখেন না সারা দুনিয়াতে এই যে ময়দানে ময়দানে বক্তারা, এই যে দরবারে দরবারে বক্তারা, ফেসবুকে বক্তারা, ইউটিউবে বক্তারা, আপনারা কাফের, আপনারা বাতিল, আপনারা শয়তান, আপনারা ইবলিস, মানে কি অক্ষুত্থ গালাগালি করে। আর আমরা কি আন্নাহুম মুহতাদুন, আমরা হলে হেদায়েত প্রাপ্ত, কারণ এদের ঘাড়ে রয়েছে শয়তান, এই জন্য এসব কথা বলে। নেক্সট আয়াত সূরা কাহাফ 103, কুল হাল নুনাব্বিউকুম বিআখসারিনা আমালা, আপনাদের কি খবর দেব সবচেয়ে নিকৃষ্ট আমল কি, মন্দ আমলগুলো কি। মহান আল্লাহ আহকামুল হাকিমিন আল কোরআনের সূরা কাহাফের 103 আয়াতে আমাদের মন্দ আমলের তথ্য জানাচ্ছেন। নেক্সট আয়াত 104, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা বিভ্রান্ত, গোমরাহিতে আছে, সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই যে হায়াতের দুনিয়ার জীবন, এটা নিয়ে দৌড়াদৌড়ি, ব্যস্ততা। হ্যাঁ, দুনিয়ার জীবনে যারা ব্যস্ত তাদেরকে বলা হচ্ছে যে বিল আখসারিনা আমালা, একটা নিকৃষ্ট কাজ, মন্দ কাজ, মন্দ আমল, সেটা হলো আল্লাযিনা দাল্লা
সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই যে দুনিয়া দুনিয়া, সেই কাক ভরে উঠে দুনিয়ার দৌড়াদৌড়ি, আবার গভীর রাত পর্যন্ত এই ব্যস্ততা, ফেসবুকে ব্যস্ততা, ইউটিউবে ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা। মানে টিকটক শর্টস এগুলো না দেখলে তো ঘুমই হয় না। তাল্লাযিনা দাল্লা, এরাই হলো গুমরাহিতে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত ব্যক্তি, এরাই। সাইউহুম, দৌড়াদৌড়ি করতেছে, তাদের দৌড়াদৌড়ি হলো ফিল হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবনে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, আর তারাই হিসাব করছে নিজেকে যে আমরা কত না ভালো কাজ করছি। আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আমরা কত সৃষ্টি, কত কাঠামো বানাচ্ছি। বাংলাদেশের গুলশান, বনানী, বাড়িধারা এসব এলাকায় ঢুকলে মনে হয় না যে বাংলাদেশ একটা গরিব দেশ। এখানকার বিল্ডিংয়ের যে সমস্ত কারিশমা, যে সমস্ত আর্কিটেকটোলজি ব্যবহার করা হয়েছে, দেখলে অবাক হয়ে চেয়ে থাকতে হয়। যে ওয়াহুম ইয়াহসাবুনা, তারাই হিসাব করছে, আন্নাহুম, তারাই হলো ইউহসিনুনা, আহসান করছে, সুনআ, সৃষ্টিতে কতই না ভালো কাজ করছে। এটা তাদের বোধ, তাদের বিশ্বাস, তাদের হিসাব হলো এইটা। নেক্সট ভার্স, উলাইকা আল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এরাই তারা যা রবে আয়াতকে প্রত্যাখ্যান করেছে, ওয়া লিকাইহি, এবং তার সাথে সাক্ষাতেরও, ফাহাবাতাত আমালাহুম, তার সমস্ত আলমকে, তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামা ওয়াজনা, কিয়ামতের দিন তাদের এই আমলের ওজনের কোনো ব্যবস্থাই থাকবে না। ওজন মানে মূল্যায়ন, আমল করছে, মূল্যায়নের কোনো ব্যবস্থা থাকবে না। যালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের যে প্রতিদান হবে জাহান্নাম। নেক্সট আয়াত, সূরা আন-নূর 39, ওয়াল্লাযীনা কাফারু আমালাহুম কাসারাবিন বিকিয়াতিন, আর যারা কুফরি করেছে তাদের আমল সমূহ হলো কাসারাবিন বিকিয়াতিন, তারা চিৎকার করে ধোঁকা দেয় মানুষকে, মরিচিকার ধোঁকা দেয়। কাসারাবান, ধোঁকা দেওয়া, বেকিয়াতেন, চিৎকার করে, ময়দানে ময়দানে, দরবারে দরবারে, ইউটিউবে, ফেসবুকে চিৎকার করে ধোঁকা দিচ্ছে মানুষকে, মানুষ শুনছে আর গিলছে। তাহলে এটা হলো আমালাহুম কাসারাবিন বেকিয়াতেন, ধোঁকা দেওয়া, চিৎকার। ইয়াহসাবুহু আজ-জামআনু মান, তারা মনে করতেছে এগুলো যমুনার পানি, জল। হাত্তা ইজা জাআহু লাম ইয়াজিদহু শাইয়ান, যখন সেই দিন আসবে তখন তার আসবে লাম ইয়াজিদহু শাইয়ান, কিছুই পাবে না, ও পানি সব জল হয়ে গেছে। ওয়া ওয়াজাদাল্লাহু ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু, সেখানে তারা আল্লাহকে পাবে, অর্থাৎ কিয়ামতের দিনে, আর তাদেরকে পরিপূর্ণ হিসাব দেওয়া হবে। আল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। এই আয়াতে 3 বার হিসাব শব্দটা এসছে, যে আমাদের যে হিসাব আর আল্লাহর যে হিসাব এর দেখানো হয়েছে। যে আমরা মনে করছি খুব ভালো ভালো আমল করছি, এগুলো হলো মরিচিকা, ধোঁকা। এই ধোঁকা, চিৎকার, এটা কোনোই কাজে লাগবে না। নেক্সট আয়াত, সূরা আনকাবুত আয়াত নাম্বার 2, হাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না
ওয়া হুম লা ইফতানুন, তারা কি ধরে রয়েছে আন ইয়াতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়া কুলু আমান্না, আমার ইমানে আনছি বললেই। আমাদের সেই বিখ্যাত রেওয়াতে হাদু রয়েছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। লা হাসিবান নাস, মানুষ কি মনে করেছে আই ইয়াতরাকু, তাকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না লা ইলাহা ইল্লাল্লাহ ইমান এনেছি? নো, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না, পরীক্ষা ছাড়া কাউকে ছাড়া হবে না। নেক্সট ভার্স, সূরা মুজাদালা আয়াত 18, ইয়াওমা ইউবাসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, কিয়ামতের দিনে যখন উত্থিত করবেন, প্রত্যেককে জমা করবেন, ফায়াহলিফুনা লাহু, তখন তারা সেই রবের সামনেও হলফ করে বলবে, কামা ইয়াহলিফুনা লাকুম, যেভাবে আপনাদের সামনে হলফ করে বলছে। সেই মহান আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, মানে কিভাবে শপথ করছে, তারপরে যেটা বলছে সেটা একদম বিভ্রান্তকর কথা বলছে। মানে তাদের কথায় কথায় সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, এইভাবে ফায়াহলিফুনা লাহু, সেই দিন আল্লাহর সামনে শপথ করবে, কামা ইয়াহলিফুনা লাকুম, যেভাবে আপনাদের সামনে আমাদের সামনে শপথ করে কথা বলছে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন, এই শপথের কারণে আপনারা মনে করবেন যে এরা কিছু না কিছুর উপর আছে, এমনি এমনি এবার শপথ করছে। বাংলাদেশের যত বিখ্যাত বিখ্যাত বক্তা রয়েছে, এরা শপথ ছাড়া কথাই বলে না। যখন শপথ করে কথা বলে তখন আপনাদের মধ্যে বিবেকে জাগ্রত হয়, ইয়াহসাবুনা আন্নাহুম, তার মনে হয় এরা আলা শাইইন, কিছু না কিছুর উপর আছে। যারা কবরে যা সিজদা করে তখন মনে করে যে কবরের ভিতরে যে ওলিয়া আল্লাহ শুয়ে রয়েছেন তার মধ্যে কিছু না কিছু আছে। এই বড় বড় দরবারে যান, বড় বড় এই সমস্ত বক্তারা সুন্দর সুন্দর জামা গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে, একদম কেউ রুমাল দিয়ে, যখন এই যে নাকে কানে কথা বলে, হলফ করে কথা বলে, ইয়াহসাবুনা, তখন আপনারা মনে করেন আন্নাহুম আলা শাইইন, অবশ্যই তারা কিছু না কিছুর উপর আছে। আর আল্লাহ বলছেন, আলা ওহে ইন্নাহুম হুমুল কাযিবুন, এহে এরা হলো মিথ্যাবাদী। এই যে কি সুন্দর কথা বলছে, হলফ করে কথা বলছে, মূলত এরা কি মিথ্যাবাদী, কাযিবুন, মিথ্যাবাদী। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তান, শয়তান তাদের পিঠে সাওয়ার হয়েছে, শয়তান তাদের পিঠে বসে রয়েছে, ঘোড় সাওয়ারি করতেছে, শয়তান ঘোড়া দৌড়াচ্ছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, রবের স্মরণ ভুলে গেছে। দেখেন আপনি, এই যে বাংলাদেশে যত বিখ্যাত বক্তা রয়েছে, এরা কখনোই কোরআন দিয়ে কোনো ওয়াজ নসিহত করে না। এরা গাল গপ্প বলে, দুই একটা পারলে সেই রেওয়ায়তে হাদু সেখান থেকে কিছু বলে, কোরআন বলে না। ফাআনসাহুম যিকরিল্লাহ, রবের স্মরণ তারা ভুলে গেছে। উলাইকা হিজবুশ শাইতান, এরাই হলো শয়তানের দল। যারা হলফ করে কথা বলে, হলফ তো মানে কি, একদম কি বলা যায়, শপথ করে কথা বলে। সেই রবের কথা বলছি যার হাতে আমার প্রাণ, মানে সেই রবের শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ। এরা কি, এরা হলো উলাইকা হিজবুশ শাইতান, এরা হলো শয়তানের দল। আলা ওহে
ইন্না হিজবাস শয়তানি, আর শয়তানের দল হলো হুম খাসিরুন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সবচেয়ে লুজার। এরা মন্দ আমল করে, এরা ক্ষতিগ্রস্ত, খাসিরুন। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা কি হিসাব করি, আমাদের হিসাবে কি ভুল হচ্ছে। হিসাবের ভুল ও মন্দ আমল, আমরা হিসাবেই ভুল করেছি, তাই মন্দ আমল করছি। আমাদের হিসাবটা ঠিক করতে হবে, তাহলে আমাদের দ্বারা মন্দ আমল হবে না। আমাদেরকে মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে ফিরে আসতে হবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।